হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা ইউটিউব থেকে দেখছো আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাকে ফলো করে দিও বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো ষষ্ঠীতে কী কী করেছি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, একদম সাদামাটাভাবে ষষ্ঠীতে চলে গেছিলাম, কারণ খুব গরম পড়েছিল। আর এইদিকে আমার বর যে খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু যাওয়ার পরই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কিন্তু আমাদের কোনো রিচুয়ালস করেনি, কারণ আমাদের একটু সমস্যা ছিল সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, এখানে রাত্রের খাবার রেডি করা হচ্ছে। তো খাসির মাংস, আর কোনো মেনু নেই, খাসির মাংস আর ভাত। তো রাত্রেবেলা খাসির মাংস ভাত কাঠের জালে রান্না করতে বসে গেছে। দেখো এখানে কত ধোঁয়া হচ্ছে কাঠের জালে রান্না করতে যে। তো যাই হোক বন্ধুরা, যা গরম পড়েছিল তোমরা সবাই জানো যে সেদিনকে কী পরিমাণে গরম পড়েছিল। দেখো বন্ধুরা, এই যে লিকার চা আমি একদম খাই না, এটা আমার ঠাম্মা আর আমার মায়ের জন্য ছিল, আমি একদম খাই না। এই যে আমার ঠাম্মা বসেছে রান্না করতে। তো এই যে রান্নাটা ইন্টারেস্টিং এই জায়গায়, ঠাম্মা একবার বসেছে, মা একবার বসেছে, আমি একবার বসেছি রান্না করতে। যে যখন সময় পেয়েছে সে তখন বসেছে। এই যে মা রান্না করছে, আর তোমরা তো সবাই জানো কাঠের জালে মাংস রান্না করলে খুবই টেস্ট হয়। তো গ্যাসের থেকে বেশি কাঠের জালে রান্না করাটাই বেটার মনে হয়েছিল, কারণ মাংসর পরিমাণটা অনেক বেশি ছিল, তো তাড়াতাড়িও হবে, আর অনেক বড় কড়াই ছিল, ফোনে হয়তো বোঝা যাচ্ছিল না। তা এদিকে দেখো, দর্শক হিসাবে আমি, আমার ছেলে, আমার ভাইপো, আমরা তো দর্শক বসে আছি, আর ঠাম্মাও বসে আছে, মা রান্না করছে, আমরা অনেক গল্প করছিলাম। তো দেখো, আমার সোনা আবার একটু ঢঙও করছিল। তো রাত্রে ফাইনালি খাবার রেডি, ভাত আর মাংস। তো তারপর দিন সকাল হয়ে গেল, তো জামাইকে তো সকালে জল খাবার দিতে হবে, তো একটু লুচি না হলে তো হয় না। তো এই যে যেমন মন তেমন কাজ, শাশুড়ি লুচি ভাজা শুরু করে দিয়েছে। তো আমি ঘুম থেকে উঠে দেখি লুচি রেডিও হয়ে গেছে। তো আমি যে থালাটা নিয়ে জামাইকে দিলাম হাতে। তো যাই হোক, আমার জামাই না, আমার মায়ের জামাই। তো যাই হোক, জামাই তো খাসির মাংস দিয়ে লুচি তো টম 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 করে খেয়েই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তো পরের দিনকে এই যে স্রেফ পাট শাক, ডাল, মাছের ঝোল দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল, হালকা খাবার। তারপর আবার রাতের মেনুতে চলে গেলাম। বিকাল হতে না হতেই মা বললো কাটাকুটো শুরু করে দে, কারণ অনেকটা টাইম লাগে এগুলো করতে। তারপরে এই যে আমি কাটতে গিয়ে ঘেমে জল হয়ে যাচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, রাইসের জন্য আবার রেডি করে ফেলছি। তো একটা জিনিস আমি বুঝলাম বন্ধুরা, ষষ্ঠীতে যে শুধু খাওয়া দাওয়া আর রান্না করা, খাওয়া দাওয়া আর রান্না করা, এছাড়া বোধহয় কোনোই কাজ নেই। তো যাই হোক, সব কিছু রেডি হয়ে গেল। আবার আমরা চলে যাব এখন কাঠের জালে রান্না করতে, কারণ কাঠের জালে রান্না করলে তাড়াতাড়ি হয়। আর অত বড় কড়াইটা গ্যাসে দিলে অনেক ঢিকঢিক করবে, আস্তে আস্তে হবে, সেই জন্য কাঠের জালে দিয়ে দিলাম। তো এবার বন্ধুরা, রান্নাটা কিন্তু আমি করতে বসেছি। মা বললো মাংসটা তুই রান্না কর, কারণ খাসির মাংসটা এত পরিমাণে ঝাল দিয়েছিল, সেই জন্য বললাম তাহলে কয়লার মুরগিটা আমি রান্না করি। আর এটা কিন্তু, হ্যাঁ বন্ধুরা, খাসির মাংস না, এটা মুরগির মাংস, কয়লার। তো যাই হোক, আমি রান্না করছি আর আমার বড়মশাই এই যে ভিডিও করছে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখছো, তাহলে আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও। এই যে পরের দিনের মেনু, ঘ্যাটকোল আর কাঁঠালের দানা আর মানকচু পাতা বাটা, আর তার সাথে ছিল আর একটা মেনু, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না।